মুসলমানের এই নওজোয়ান যারা জীবনে কোনোদিন একবার জিজ্ঞেস করে নাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক কেমন ছিল, একবার তার মতো চুল রাখি, এটা যাদের কোনোদিন মনে পড়ল না তাদেরকে কে মনে করায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক, দাড়িওয়ালা ওই চেহারা কতটা সুন্দর ছিল, দাড়িবিহীন মুসলমান যদি সেটা বুঝত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ তাআলা বলেন বন্ধু এখানে কসম দুইটা, এই দুই কসমের দুইটা অর্থ, এর একটা অর্থ আমি শুধু বলতেছি। ওয়াদ-দুহা শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা বলছে বন্ধু আপনার ওই সুন্দর আলোকোজ্জ্বল পবিত্র ওই চেহারার কসম, এটা একটা অর্থ। ওয়াল-লাইলি ইযা সাজা এটার আরেকটা অর্থ অন্ধকার রাত্রির মতো আপনার সুন্দর আলোকোজ্জ্বল চেহারার সাথে আপনার যে ঘন কালো চুল, ওই ঘন কালো চুলের কসম। আল্লাহ বলছে বন্ধু আপনার ওই আলোকোজ্জ্বল চেহারা ওটাও আমি ভালোবাসি, আপনার ঘন কালো চুল সেটাও আমি ভালোবাসি, এজন্য আপনার চেহারার কসম করলাম, আপনার চুলের কসম করলাম। তাহলে নিঃসন্দেহে রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক আল্লাহর কাছে পছন্দ কিনা বলেন, বলেন পছন্দ কিনা? চেহারা নবীজির আল্লাহ তাআলার কাছে পছন্দ কিনা? একটা একটা অঙ্গ, একটা একটা অঙ্গ আলাদা করে করে আল্লাহ তাআলা কোরআনে নবীজির বলছে আলাদা। আলাম নাশরাহ লাকা সাদরাক, সাদরাকা আপনার বুক নবীজিকে বলছে। আল্লাযী আনকাদা যাহরাকা আপনার পিঠ, যাহরাকা মানে আপনার পিঠ, নবীজির পিঠ আলাদা বলছে, আপনার পিঠ, আপনার বুক। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, ওয়াজহিক আপনার চেহারা। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি, আইনাইকা আপনার দুই চোখ, আপনার চোখ, আপনার দুই চোখ। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন, আলা কলবিক আপনার কলব, আপনার অন্তর, আপনার অন্তর। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা, নাফসাকা আপনার নফস। লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন আপনার পুরা হায়াতের, আপনার পুরা জিন্দেগীর, আপনার পুরা ৬৩ বছরের কসম করছি বন্ধু। লাআমরুক অর্থ হলো আপনার ৬৩ বছরের কসম, আপনার রাতের কসম, আপনার ঘন্টার কসম, আপনার প্রতি সেকেন্ডের কসম, আপনার ৬৩ বছর হায়াতের পুরাটার কসম করছি আমরা। আপনার রাতও আমার পছন্দ, আপনার দিনও আমার পছন্দ, আপনার হাসিও পছন্দ, আপনার কান্নাও আমার পছন্দ। সবই পছন্দ। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কি পরিমাণ পেশ করলাম। আমাদের হালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে, ইশক নিয়ে আমরা ঝগড়া করি। কি হিসাবে ঝগড়া করেন? কি জন্য ঝগড়া করেন? কি জন্য ঝগড়া? আজকে যদি এমন হইতো ইত্তেবা অনুসরণের মধ্যে আমিও শতভাগ, সেও শতভাগ, এরপরে সামান্য ১৯-২০-এর ঘাটতি ওর জন্য আমরা পুরাইতে চাইতেছি, এই জন্য ঝগড়া করি যে আমি তালাশ করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কি সুন্নত বাকি, তার আখলাক থেকে আমার অর্জন করার আর কি কি বাকি। অথচ তাকাইলে দেখা যাবে সবই বাকি, সবই বাকি, কিন্তু ভালোবাসার দাবিতে ধাক্কাধাক্কি। আপনাদেরকে বলি ভাই, নওজোয়ান তোমাদেরকে বলি ভাই,
পৃথিবীর সমস্ত কিতাবে আছে, আরবি অভিধানে আছে, ডিকশনারিতে, যে ইশক কাকে বলে। সব ডিকশনারিতে একমত, একই কথা। এই যে আশেক বলে, আশেকে রসুল, ইশক, ইশকে রসুল। ইশক মানে কি? ইশক মানে হলো তাজাউজু হাদ্দিল মাহাব্বা। এখানে সব উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে দেখো। মহব্বত, ভালোবাসার সীমা অতিক্রম করা, তাজাউজ, ভালোবাসার সীমা অতিক্রম করা, এটাকে বলে ইশক। তাহলে ইশকে রসুল তো হওয়ার কথা ছিল যে যার আপাদমস্তক, যার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, যার জিন্দিগির একটা সেকেন্ড তাকাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণের ব্যতিক্রম খুঁজেও পাওয়া যায় না। অনুবীক্ষণ যন্ত্র দিয়েও মনে হয় যেন 24 ঘন্টা সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, আনুগত্য, সুন্নাতের পাবন্দি নিজেই ব্যস্ত। এতটা ভালোবাসা যে ভিন্ন কিছু তার মধ্যে কল্পনাই করা যায় না। এমন হইলে হওয়ার কথা ছিল আশিকে রসুল। সেই আশিকে রসুল কোথায়? চোখে দেখা। গত 60 বছর ধরে আপনি বিড়ি সিগারেট খান, আপনি আশিকে রসুল? এত বড় মিথ্যা কথা বলতে পারলেন? আমরা সিরা খাই, আপনি শুধু ভাত খান, আমরা বুঝি না? আজকে 30 বছর ধরে যার ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে, তার বিবি বাচ্চারা নারীর ছবি, নাটক, সিনেমা, নাচ গান দেখে প্রত্যেক দিন। এই ভদ্রলোক, এই লোকটা ডিশের বিল দেয়, এই লোকটাই টেলিভিশনের বিল দেয়, এই লোকটাই বিদ্যুতের বিল দেয়। তার টাকায়, তার ব্যবস্থাপনায়, তার দেওয়া বিলের টাকায় তার বউ বাচ্চা প্রত্যেক দিন নাতি নাতনি নাচ গান দেখে, টেলিভিশন দেখে তার ঘরে। এই লোকটা যদি বলে আমি আশিকে রসুল, তো আশিকে রসুলের উপরে এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে? বলেন, বলেন চাচা, ইনসাফ কি বলে? গত 30 বছর ধরে যিনি ওজনে কম দেয়, উনি আশিকে রসুল? কথা বলেন না কেন? গত 30 বছর ধরে যিনি, 20 বছর ধরে যিনি সুদ খায়, কিস্তি নেয়, উনি আশিকে রসুল? গত 20 বছর ধরে যার চেহারায় দাড়ি নাই, উনি আশিকে রসুল? তো বিষয়টা কি? ইশক তো ছিল হওয়ার কথা, ভালোবাসার সীমা ছাড়িয়ে যাবে, যেটা শরীয়ত বলে নাই। শরীয়তে মহব্বত চাইছে, আব্বা ইলাইকুম, এই আয়াতটাই আমি পড়ছি, আপনাদেরকে শোনাবো শেষে। শরীয়ত চাইছে, ইসলাম চেয়েছে ভালোবাসা, মহব্বত, মাইলানুল কলবি ইলা শাই। আরবিতে বলা হয় কোন জিনিসের প্রতি অন্তর ঝুঁকে যাওয়া, এটাকে বলে মহব্বত। তাহলে মহব্বত হৃদয়ের বিষয়, মহব্বত হাতে না, মহব্বত কলিজা। মহব্বত কোথায়? কলিজা। সারা অঙ্গে সেটা প্রকাশ পায়, কিন্তু জমা হয় কোথায়? হৃদয়, অন্তরে, অন্তরে জমা হয়। তো আল্লাহ তাআলা এইখানে আমি যে একটা আয়াত পড়ছি, সূরা তাওবার 24 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার 8টি জিনিসের প্রতি আমি জানি তোমাদের স্বাভাবিক ভালোবাসা আছে। আমি আল্লাহ চাই, শুধু আমি 3টে ভালোবাসা চাই তোমাদের কাছে। এই 3টি ভালোবাসা যেন তোমাদের ওই 8টি ভালোবাসার উপরে থাকে, তাইলে সারবে আমার, এর দূর হইলে আমার চলবে। তোমাদের 8টি ভালোবাসা আমি আল্লাহ তাআলা নিষিদ্ধ করি না, কিন্তু আমি শুধু চাই তোমাদের এই 8টি বস্তুর ভালোবাসা, আমি যে 3টা ভালোবাসা চাই ওই 3টার উপরে উঠতে পারবে না, এর দূরে। এইটা এখানে বলছি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন তোমাদের 8টি বস্তুর ভালোবাসা কি, আপনি শুনেন। কুল ইন কানা আবাউকুম,
এক নম্বর হলো আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন তোমাদের পিতা মাতা, এই এক নাম্বার পিতা মাতার ভালোবাসা। পিতা মাতার প্রতি মানুষের অন্তরে ভালোবাসা আছে কিনা? এটা হারাম, কথা বলে না কেন? হারাম, এটা হারাম, হারাম। দুই, ও আবনাউকুম, তোমাদের সন্তান আদি, ছেলে মেয়ের প্রতি মানুষের কলিজায় ভালোবাসা আছে কিনা? এটা হারাম, হারাম। দুই। তিন, ও ইখওয়ানুকুম, তোমাদের ভাই বেরাদর, ভাই বোন, তো ভাই বেরাদরের প্রতি মানুষের অন্তরে ভালোবাসা আছে, হারাম এটা। চার, ও আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, স্ত্রীর প্রতি মানুষের অন্তরে ভালোবাসা থাকে, এটা দূষণীয়, হারাম এটা। পাঁচ, ও আশিরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন। তাহলে কয়টা হইল? পাঁচটা। তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান আদি, তোমাদের ভাই বেরাদর, তোমাদের স্ত্রীগণ, তোমাদের আত্মীয় স্বজন। ছয়, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, তিল তিল করে যেই সম্পদ তোমরা জমা করেছ, সেই সম্পদ, যে সম্পদ তোমরা জমা করেছ, সম্পদের প্রতি ভালোবাসা। আমার সম্পদ যদি হারাম না হয়, আমার সম্পদ যদি নাজায়েজ উপার্জন না হয়, তাহলে এই সম্পদকে ভালোবাসা বা এই সম্পদকে হেফাজত করা এটা নাজায়েজ, কথা বলেন না? তো আল্লাহ তাআলা বলেন তোমাদের জমানো সম্পদ। ছয়। সাত, ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ওই ব্যবসা অথবা ওই উপার্জন অথবা ওই কর্ম যা তোমরা এতটা পছন্দ করো যে ওইটা যদি নষ্ট হয়ে যায়, ওইটা যদি তোমার থেকে ছুটে যায়, তোমার বড় ক্ষতি হবে তুমি ভাবতেছ, এমন এমন তোমার আকর্ষণের পছন্দের কর্ম, সোজা কথা চাকরি, ব্যবসা, ক্ষেত, কৃষি, যেটা হোক। একটা মানুষ বলে যে হুজুর এই দোকানটাই আমার পুঁজি, এটা যদি আমার না থাকে বড় ক্ষতি হইব, দোয়া করে। এই সিএনজিটাই আমার পুঁজি, এটা যদি আমার ক্ষতিগ্রস্ত হয় আমার বড় বিপদ হবে। মানুষ তার প্রত্যেকের নিজ নিজ উপার্জন করে, যেই মাধ্যমে ওই উপার্জন, ওই কর্মটাকে, ওই উপার্জনের ওই জিনিসটাকে পছন্দ করে কিনা, এটা হারাম, হারাম না। ৮ নাম্বার, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের পছন্দের ঘরবাড়ি, গদ্দুয়ার ঘরবাড়ি, যেটা তোমরা তিল তিল করে গড়ে তুলছো, বানাইছো, সাজাইছো। তো আল্লাহ তাআলা বলেন এই ৮টি জিনিস তোমাদের কাছে পছন্দের, মহব্বতের, তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান আদি, তোমাদের ভাই বেরাদর, তোমাদের স্ত্রীগণ, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের জমানো সম্পদ, তোমাদের উপার্জনের মাধ্যম মানে কর্ম, তোমাদের পছন্দের ঘরবাড়ি। আল্লাহ বলেন এই ৮টি জিনিস তোমাদের। এই ৮টার ভালোবাসা থাকা, ৮টাকে সংরক্ষণ করা, আন্তরিকতা থাকা দূষণীয় না। আমি আল্লাহ হারাম করি নাই, কিন্তু আমি ৩টা বলি। আল্লাহ বলেন আমি ৩টা ভালোবাসা চাই তোমাদের কাছে। ১ নাম্বার মিন আল্লাহ, এ মানে আল্লাহ, আল্লাহর ভালোবাসা। ২, ওয়া রাসূলিহি, আল্লাহর রসুলের ভালোবাসা। ৩, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জান মালের জিহাদ, জান মালের কুরবানি। মানে হৃদয়ের মধ্যে কথা থাকা, মাওলা আপনি এবং আপনার রসুলের জন্য জান চাইলে জান দেব, মাল চাইলে মাল দেব, এই ভালোবাসা। আল্লাহ বলেন এই ৩টা ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং আল্লাহর পথে জিহাদের ভালোবাসা, জান মাল কুরবানি করার ভালোবাসা। আমি তোমাদের কাছে এই ৩টা চাই। কিভাবে চাই? আহাব্বা ইলাইকুম, এ আল্লাহ বলছে যদি পূর্বের 8টি জিনিসের ভালোবাসা এই 3টির চাইতে বেশি হয়,
তাহলে কিন্তু ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে আযাব আসার, শাস্তি আসার অপেক্ষা করব। আর যদি এই তিনটা উপরে উঠাইতে পারো, ওই 8টা এর নিচে থাকে, কোনো আপত্তি, কোনো কি নাই, আপত্তি। এই সোজা বাংলা। আল্লাহ তাআলা এটা আমাদের কাছে চেয়েছেন। আল্লাহর ভালোবাসা থাকবে ঊর্ধ্বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকবে ঊর্ধ্বে, আল্লাহর জন্য জান মালের কোরবানি করার মানসিকতা এটা থাকবে সবার ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে। কিন্তু ওই 8টি ভালোবাসা এর উপরে যদি উঠে যায়, এর উপরে উঠে যায়, হালাল হারামের প্রশ্ন আসছে, বিবি বাচ্চা খুশি হবে, হারাম হোক, কিস্তি হোক, সুদ হোক, যেমনি হোক টাকা মিলাইয়া যদি ঘর সংসার সাজানো যায়, ওদের চাহিদা পূরণ করা যায়, তাহলে বিবি বাচ্চা, আত্মীয় স্বজন এরা খুশি হবে। কিন্তু রব আল্লাহ এবং তার রসুল নারাজ হবে। তাহলে এই মুহূর্তে প্রশ্ন, আমার মধ্যে কার ভালোবাসা উপরে? যদি আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা ঊর্ধ্বে থাকে, হারাম থেকে সে বিরত থাকে, তো এটাই আল্লাহ তাআলা চায়, আর এটাই সঠিক পন্থা। কিন্তু যদি এই সময়ে আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসা ভুলে গিয়ে এদের এই 8 গ্রুপের যে কোনো এক গ্রুপের ভালোবাসার জন্য যদি হারামকে, নাজায়েজকে, আল্লাহর কোনো নাফরমানিকে গ্রহণ করে নেয়, খোদার কসম আল্লাহ বলছে আল্লাহর আযাব আসার জন্য অপেক্ষা কর। আমি তোরে বেইজ্জতি করব বান্দা। সুদে, কিস্তিতে, ধোকা, ওজনে কম দিয়া, বাটপারি সিটারি করে নামাজের সুযোগ হয় নাই, আল্লাহকে ডাকার সুযোগ হয় নাই, আল্লাহর রাস্তায় সাদাকা করার মতো মানসিকতা হয় নাই, অপেক্ষা করো, আমি বেইজ্জতি করব, দুনিয়াতেও আখিরাতেও। 30 বছর পরে হলেও শুনবা একদিন যে তোমার ফুত অথবা তোমার নাতি আরেক মাইয়া লইয়া ভাইয়া গেছে। 40 বছর পরে হলেও শুনবা তোমার জিয়ের ঘরের নাতনি আরেক ফুলার লগে ভাইয়া গেছে। 100 বছর পরে হইলো আপনার নাতিকে মানুষ বলবে তোর দাদা ছিল সুদখোর। কথা লম্বা কইস না, তোর দাদা সুদখোর ছিল, চিনি আমরা, জ্বালাইয়া খাইয়া গেছে দেশটা। কথা বুঝেন না? আল্লাহ বলছে তোকে আমি বেইজ্জতি করবই, আমার নাফরমানি করছো, আমি তোমার অপমানিত করবই। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলে যারা ঈমানদারদের সমাজে নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা ছড়িয়ে দেয়, খোদার কসম আল্লাহ বলছে আমি ওয়াদা দিচ্ছি তাদেরকে আমি আযাবে আলীম, অত্যন্ত মর্মান্তিক আযাব দেব, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আখিরাতে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আর কাকে আযাব দেব, কিভাবে, এটা আমি আল্লাহই শুধু জানি, অন্য কেউ জানে না, অন্য কেউ জানে না। টাকা তো হইছে আমার, তো মানুষের কলিজায় তো ভালোবাসা নাই। মানুষ তো আপনারা আড়ালে কয় সুর, মানুষ তো আপনারা আড়ালে কয় 3 নম্বর। আমি একবার, সবার জন্য বলি না, আমি একবার এক লোকরে দেখছি, আমার চোখে দেখা, তার বসের সামনে এই লোকটা 5 মিনিটে মনে 50 বার তার বসকে বলল জি জি স্যার, জি 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 জি, মানে 5 মিনিটে মনে 50 বার কইছে জি স্যার, জি স্যার, জি স্যার। ফেনা উঠে এলেন, যেটাই বলে হয়ে কয়, একটা শব্দের লগে 5টা কয় জি স্যার। উনি চলে গেল, একটু সামনে গেছে মাত্র, তখনও যাইও সারে নাই, সামনে গেছে, এইতে আমি সামনে বসা, এই তো হুজুর মনটা চাইছে 5 হাত একটা লাথি দিই। আমি ইন্না লিল্লাহ, তোমারে মাত্র দেখলাম তুমি জি স্যার কইতে কইতে ফেনা উঠে এলাইলা, তখন তুমি কও আমার এমনি, আমাদের কথা বুঝেননি আপনারা? আচ্ছা মাশাআল্লাহ। তো এখন বললা 5 হাত একটা লাথি দিতে মন চায়,
এত বড় কথা কেমনে বলে, কি কারণ? হুজুর এই শোনেন, আমি একেবারে পরিষ্কার বলতেছি, ওই এই শব্দটা পরিষ্কার বলছে। হুজুর আপনি জানেন না কাঠটা সুদখোর, এই শব্দটা কইছে, হে কাঠটা মানে আস্তা সুদখোর। তোর বিল্ডিং এর কি দাম, তোর 1000 কোটি টাকার কি মূল্য, তোর কর্মচারী তোরে বলে সুদখোর, এরপরে আর তোর বেঁচে থাকার লাভ কি বেটা? এরপরে আর ইজ্জত কোথায়? এজন্য যুবক তুমি দেখো, যে নওজোয়ান নামাজ পড়ে না, আর এই সমাজের মানুষ কি দৃষ্টিতে দেখে? কোন হারামখোর দেখুক, তাকে মানুষ ভালোবাসার দৃষ্টিতে দেখে কিনা? যদি তোমার চোখ থাকে তুমি দেখো, কোন আল্লাহর নাফরমান বলুক, তাকে মানুষ কলিজা দিয়া ভালোবাসে কিনা? এই জন্য আজকে আমরা আপনাদের কাছে এটা বললাম। এখানে মূল বক্তব্য আল্লাহ তাআলা বলছেন, এরপরে যদি তোমাদের এই 8টি ভালোবাসা উপরে উঠে যায়, আল্লাহ এবং তার রসুল আর জিহাদের ভালোবাসা নিচে নেমে যায়, তাইলে কিন্তু আমি শাস্তি দেব, দুনিয়াতেও আখিরাতে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। শেষ কথা আল্লাহ বলছে, ওহো সাংঘাতিক কথা ভাইয়া, ভয়ঙ্কর কথা। কথা হইল আল্লাহ বলেন এই 3টি ভালোবাসাকে নিচে নামাইয়া এই 8টি ভালোবাসা যে উপরে উঠাই ফেলছে, এ ফাসিক, এ পাপী। আর এমন পাপীকে আমি আল্লাহ নিজে বলেন আমি জান্নাতের রাস্তা দেখাবো না। ভাত খাওয়ামো, তোমার অসুবিধা হইতো না, খানা খাইতে পারবা, ঘুমও যাইতে পারবা, বিয়েও করতে পারবা, বাচ্চা হইব, এগুলো সব মিলে যাবে। দুনিয়া আখিরাত মিলবে না। কি মিলবে না? আখিরাত মিলবে, বাত মিলবে। দুনিয়া ভোগ করা, প্রিয় ভাই আমার, একজনই বুঝেন, দুনিয়া ভোগ করা খুব আহামরি কিছু না। দুনিয়া জানোয়ার আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা হাতি আমাদের চাইতে 10 গুণ বেশি খাবার খায়, 250 কেজি খাবার। আমি এই আমাদের যিনি বর্তমান ধর্ম উপদেষ্টা, আপনাদের চট্টগ্রামের গৌরব, বাংলার গৌরব, ডক্টর আফম খালিদ হুসাইন দামাত বারাকাতুহুম, হযরতের মুখে সরাসরি শুনছি ওনার বয়ান। উনি তো অনেক বড় একজন গবেষক মানুষ। একটি হাতি, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো, একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। একটা তিমি সাগরে 200 জন শক্ত যুবক এক বেলা যে পরিমাণ খাবার খায়, 1 লোকমায় তিমি ওই পরিমাণ খাবার খায়। একটা বাঘ জঙ্গলের কি পরিমাণ গোশত খায় আপনি আন্দাজ করেন? বাঘেরে আপনি একদিন বলেন না, একটা বেলা যে দোস্ত আজকে একটু বেশি ঝামেলায় আছি, শুধু তুমি আজকের এই বেলাটা পাঙ্গাস আর তেলাপিয়া দিয়া খাও, বা আলুর ভর্তা ডাল দিয়া চালাইয়া নাও, রাত্রে আবার গোশত বাড়াইয়া দিন, ও খাবি কিনা দেয়। ও বলবে বেটা একদম ঠ্যাং ভাঙ্গালাম, বেটা ফাজলামি কথার জায়গা পাস্তা। আমার বাপ দাদা 14 গোষ্ঠী জীবনে কোনোদিন আমরা বংশের ঐতিহ্য, বেটা আমরা গোশত ছাড়া কিছুই খাই না আমরা। এবং বাঘ বলবে, এই আল্লাহর বান্দা, আমি ওই মালিকের গোলাম, আমি ওই মালিকের সৃষ্টি মাখলুক, যে মালিক আমাকে পূর্বপুরুষ থেকে যুগ যুগ ধরে গোশত দিয়েই রিজিক দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়া তো বান্দা আমি জানোয়ারকে চাইতে বেশি খাওয়াই। জানোয়ার তো দুনিয়ার চাইতে বেশি ভোগ করে। তো দুনিয়া ভোগ করতে পারলাম, নারী দেখলাম, ছবি দেখলাম, মোবাইল টিপলাম, নাচলাম, গাইলাম, ফুর্তি করলাম, আড্ডা দিলাম, আমাদের বোনেরা বেপর্দা হলো, অথবা আমরা শুধুমাত্র হালাল হারাম জায়েজ না জায়েজ যে কোনোভাবে উপার্জন করে নিজের ঘর বাড়ি ফার্নিচার সাজাইলাম। তো এরপরে আখেরাত, আখেরাত কি হবে? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আখিরাত ভুলায় দিল।
হাত্তা জুরতুমুল মাকাবির, মনে রেখো বান্দা, এই ব্যস্ত থাকতে থাকতেই তো একদিন তুমি পৌঁছে যাবে কবরস্থানে। পৃথিবীর ব্যস্ত মানুষটাও মরে যাবে, পৃথিবীর অবসর মানুষটাও মরে যাবে, রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে সেও মৃত্যু হবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে থাকে সেও মরে যাবে। যাবে কিনা বন্ধু? হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। সব রাতই ভোর হয়, সব ভোরই সন্ধ্যা হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। হয় কিনা বলেন? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা, শুধুই মালা ঠোলা, শুধুই রং তামাশা, শুধুই রঙিন বেলুন। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, সেটাই প্রকৃত অর্থে বেঁচে থাকা। চূড়ান্ত বাঁচবেন সেদিন, চূড়ান্ত লাইফ জীবন উপভোগ করবেন সেদিন। রব্বে কারীম বলেন, জান্নাতে আসবা যেদিন, সেদিনই আসবেন। অতএব এটা বুঝতে শিখি। আমরা প্রত্যেকেই আমাদের মালিক আমাদের কাছে চেয়েছেন আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আল্লাহর পথে জান মালের ভালোবাসা, কোরবানি করার ভালোবাসা। তাহলে আল্লাহর ভালোবাসা, জিহাদের ভালোবাসা, বিশ্বাস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, অনুসরণ, নবীজির সুন্নাত যদি কেউ শতভাগ বুঝাই দিতে পারে, বিশ খোদার কসম, তাহলে অটোমেটিকলি আল্লাহর ভালোবাসাও তার অর্জিত হয়ে যাবে। সুন্নাতের মধ্যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মধ্যে নবীজির ভালোবাসাও আছে, আল্লাহর ভালোবাসাও আছে, আল্লাহর ভালোবাসা আছে। নকশে কদম নবী কে হে, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। সব গালির মোকাবেলায় আমরা এটা বলেই যাব। আমরা কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম আরো যদি 1000 বছর পৃথিবীতে আমাদেরকে কেউ গালি দেয়, মন্দ বলে, বলুক মিয়া সাহেব, কোনো সমস্যা নাই, তুমি যা মনে চাই তাই বলো, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা এটা বলেই যাব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তার সুন্নাতের মধ্যে, তার অনুসরণের মধ্যে, অনুসরণের মধ্যে, অনুসরণের মধ্যে অনুসরণবিহীন ভালোবাসা হয় না। ভালোবাসলে অনুসরণ ছাড়া থাকা যায় না। সাফ। ও তোমার কি কি শব্দ আছে তুমি বলো।